প্রতিদিনের কাজের মতো আজকেও আমি একটু কাজ করতেছিলাম। কাজ বলতে যে পরিমাণ গরম পড়ছে বুঝছেন, মানে ঠান্ডা মান্ডা রোদের মধ্যে রান্না করা মানে খুবই কষ্টকর। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন, এক চুলায় রান্না বসাইছি, আরেক চুলায় হলো কেক বানাইতেছি। এখানে 4 পাউন্ড কেক দিয়েছিলাম, তার মধ্যে একটা চকলেট কেক আসছিল, কেকটা হয়ে গেছিল গা, আর বাকি 3 পাউন্ড কেক আসছিল। এখন তো রান্নারও সময় হয়ে গেছে গা, এখন রান্না করে তো খাওয়ানো লাগবো, এই জন্য আমি এর মধ্যে আবার অফিসেও যাওয়া লাগবো। তখন বাজে দুপুর প্রায় 1:15টার মতো, তখন আমার রান্না হয় নাই। আমি কি করলাম, ওই যে গতকালকে আমার জামাই চিংড়ি মাছ আর কচুর মুখি আনছিল, সো কচুর মুখি দিয়া পরে চিংড়ি দিয়া ভাবলাম যে রান্না করে ফেলাই, সময়ও কম লাগবো আর খাইতেও মজা লাগবো। এর মধ্যে আমি ঢেঁড়স ভাজিও করছিলাম আর একটু ভাত রান্না করছিলাম। তো এই তো তো প্রতিদিনের মতো সকালবেলা আজকে রান্না করি নাই। সকালবেলা একদম সকালে আমি উঠছিলাম একটু 9টার দিকে, মানে ঘুম বেশি পাইছিল আর কি। বুঝতে পারতেছেন হয়তো বা গলা দীক্ষা যে আমার ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই। তো সকালবেলা আমরা 4 জনে, মানে আমার ছেলে মেয়ে এবং আমার জামাই মিল্লা হোটেলে খাবার গেছিলাম। হোটেল থেকে খাই আসতে আসতে 11টা বেজে গেছে। পরে এমন গরম লাগছে যে এই গরমের লেগা মানে আর রান্না বান্না করতে ইচ্ছা করতেছিল না। পরে সেই জোহরের রক্তের সময় মনে করেন যে কোনো মতে একটু রান্না বান্না করলাম। কচুরমুখিটা খাইতে মজা লাগলো, সিলাইতে কিন্তু আমার কাছে বেশ কষ্ট লাগে। কচুরমুখিটা সুন্দরভাবে কাটটা আমি গরম পানি দিয়া ভালো করে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, যাতে একটু পিচ্ছিল টাইপের যে ভাবটা এটা যেন জায়গা। পরে আমি এটারে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। নিজে দেখতে পাচ্ছেন এতগুলো কিন্তু ঝোল হবো না, ঝোল আরো কম হবো। এটা কচুটা সিদ্ধ করার লেগে আসলে দিছিলাম। এই যে দেখেন কি পরিমাণ গরম রোদ আর এই যে গরম রান্না, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গা। এর মধ্যে কেকটা হয়ে গেল গা, কেকটা নামাইয়া পরে ভাতটা ছড়াই দিলাম। এই যে ভাত, আমরা মার্গালায় ভাত খাই। আগে একটা সময় আসছিল আমাকে, আমরা আম্মা সব সময় মার্গালায় ভাত রান্তো না, বসা ভাত রান্না করতো, মানে পানিটা শুকায় ফেলাইতো। কিন্তু এখন আসলে সময়ের প্রয়োজনে, সময় কম, এই জন্য ভাতের মাঠটা গালায় ফেলাই দিই। এটা কিন্তু আমার বাড়ির স্টাইলই, আমরা বাড়ির স্টাইলই করি। এর মধ্যে রান্না বান্না শেষ করে তারপরে একটু কেকের কাজ বাকি আছিল, এই কেকের কাজটা করে পরে আমি মনে করেন যে অফিসের দিকে গেছি গা। এবং অফিসে যাই মনে করেন যে অনেক অস্থির হয়ে গেছিলাম কালকে। তো এরকম ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, নিজের মনের কথাগুলো শেয়ার করবো। আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।